আসল জিনিসটাই তো বলি না। কি? ভোলাহাট গ্রামের সবাই বলে রবিন কিন্তু আম খায় না, রবিনরে কোনোভাবেই আম খাওয়ানো যায় না, এই কথা আমি বিশ্বাস করি। আমার বোন একটা আম খাদক, আমি একটা আম খাদক। আগামীকালকে মাঠে আম খাওয়ার প্রতিযোগিতার আয়োজন কর, সারা গ্রাম মাইকিং করে দে। এই গ্রামের যে সবচেয়ে বেশি আম খাইতে পারবে সে হবে আমার একমাত্র বোনের বোন জামাই। আগামীকাল পোলাডাঙ্গা মাঠে এক বিশাল আম খাদক প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে। কিরে, রবিন ভাই তো আসলো না। আজকের এই আম খাদক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে রবিন। আমি এখন আপনাদের সবার সামনে আপনাদেরকে সাক্ষী রেখে রবিনের হাত আমার বোনের হাতে করে দিচ্ছি। এটা তোমার জন্য। আমার জন্য? দোয়া করো, দেখো এরকম কাপ দিয়ে আমি পুরো ঘর বাড়ি সব ভরে দিন। তুই বড় হয়েছিস না, সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াস। আমি কত কষ্ট করে সেলাই করে সংসার চালাই, তোর বুদ্ধি নাই, তোর বাবা বেঁচে নাই, আমি কিভাবে সংসার চালাই তুই বুঝতে পারিস না? সারা দিন বাইরে বাইরে ঘুরে বেড়াস, তোর কি একটু ভয় লাগে না মা কত কষ্ট করছে? তোর এমন উদাসী লাগতেছে, কি হয়েছে? কিছু ভালো লাগতেছে, সকাল থেকে একটা চিন্তা খালি মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে। কত বড় হয়ে গেছি দেখ, ডিগ্রি পাস করছি, কেন ঘরে বসে বসে। আর আমার আম্মা এই বয়সে এখন রাস্তায় নামে কাম করতে, আমার পেট চেনায়। এমনি হইব না, বুঝছো? কিছু একটা করতে হবে। নাও এখানে একটা সই করে দাও, আজ থেকে আম বাগান তোমার। ভালো করে যত্ন আত্মি করে আম বাগানে, ঠিক আছে? তাইলে ভালো ফলন হবে কিন্তু। এই শোনা পাখিরা, গরম লাগে না? কেন পানি খাও। শোনো, সবাই তো মেশিনে করে কীটনাশক দেয়, তাই না? আমি কীটনাশক দিব না, আমি দিব পানি। তোমরা অর্গানিক হবা, পাকবা, বড় বড় হবা। বাংলাদেশের মানুষের মন ভরে। পারবা না মন ভরে? হ্যাঁ, আরে পারবা তো, আমার কাছে রাম না পারবা। এই তোমার এদিকে কি? এটা কি? পোড়া বড় রাম কুট মনে হয় আম পড়ে গেছে। দিচ্ছে না বেটা এই গাছটা। তোর কইছি না একটা আম ধরবি না, তোর তো খাওয়ার জন্য আম দেই আমি। আমার কসম লাগে এই গেছে আমি সিও দেই নাই। আমটাম খাইবো, সবকিছু করবো, আল্লাহরে টানবো। আল্লাহ এটা নেবো মিথ্যা কথা, ঠাড়া বুড়া মরবি তুই। তুই টামনালে বেশি খাই, তাহলে এই কথা কবি। তুই গাছের মধ্যে আম না থাকলে খালি আমার কথা কয়। পৃথিবীতে তোর সব থেকে প্রিয় খাবার কি? ওমা, আম? এমন একটা কাজ কর যেটা না করে তুই মরতে পারবি না। কি আর কোমরে বন্ধু, দুঃখের কথা, আমার বিয়া। আমের কসম লাগে, সত্যি একটা কথা বলবি, যদি মিথ্যা করিস তোর জীবনে বিয়ে হবো। আম কই? বন্ধু তোর একটা কথা কই, আমি এই আম গাছ থেকে আম সিরা খাওয়া তো দূরের কথা, এই আম গাছটা আমি শুয়ে দেখি। আম দি যাই কই, আম দি রাখছি কি লেগে তোরে? আমার এত কষ্টের টাকার আম, এত কষ্টের টাকার বাগান, সাইকেল বেচা দিছি আমি। চোরের ঘরে চোর, আমার আম খাই যাবো না? মানে খাওয়াইতেছে নিজে পাহাড় দিব। দেখো, আমি না খালি পুরা গ্রামের মানুষজন জানে তুমি কত বড় আম খাও, তুমি আম খাইতে কতটা পছন্দ করো, কতটা ভালোবাসো। ভোলাহাটের মাইয়া হিসেবে আম ভালোবাসবো, এটাই স্বাভাবিক। আমি তোর মোটো খারাপ করতেছি না, কিন্তু এই যে সন্ধ্যাবেলা রাইতের বেলা বাগানের ভিতরে আম চুরি, আমি তো একটা ভুল করতে করতে আজকে বাইসে গেছি গা। আবার কোন বাগানে যাবা? সবাই তোর বুঝবো না, তুমি ইটের আপলা মারবো, বাঁশ দিয়ে বাড়ি দিব। চেয়ারম্যান সাহেবের বোন তুমি, এটা লজ্জাজনক ব্যাপার না? দেখো, মানে আমি কইতাছি না যে আম খাবা না, আম খাবা, বেশি করে খাবা। তুই চুরি করে না খায় চা খাও, কোথাও চাইতে হবে না। আমার কইবা, বুঝছো? কোন আম খাবা, অত বড় আম খাও। আমার একবার তুমি পৃথিবীর যেখানে থাকো আমি নিজেকে পৌঁছে দিয়ে আসো। আসি, আমি আর বাগানে আসবো না, আম চুরি করবো। আর 2টা দিলে 20 কেজি হয়েছে। তাহলে বন্ধু 20 কেজি করে 40টা, তো 20 মন হয়েছে। ওয়েট ভাই, কয় কেজিতে মন মাপছেন? 40 কেজি? আমরা তো 60 কেজিতে মন নেই। সারা জীবন শুনে আসলাম 40 কেজি দেবো, আপনি কি বলেন? আমরা 60 কেজি ছাড়া আম নেব না। নেবেন না মানে? আমি তো আপনার 41 কেজিও দেবো। 40 কেজি মনে মাইপা আম নিয়ে যান, নেন। 60 কেজি ছাড়া আম আমরা নেব না। কেন আম নেবেন না মানে? এলে যে 40 ক্যারেট যে আম পারাইছেন কেন? আড়াইছে আপনার আম, আপনি খান। পাগল নাকি? হ্যাঁ, এই 40 কেজি বলে, এই আমরা না। আমি পাগল, বুঝছেন? আম নেবেন না, ছোট লোক একটা। আমি পাগল হলে আপনারা হইতেছেন বোকাচোদা। ব্যবসা কেমনে করার লাগে এটাই জানেন না। কামদের মতো গামছা ফালে দেয়া পড়ছেন এই জায়গায়। এই বোকা হলি তুই, হেরা বোকা না। তুই হলি সবচেয়ে বড় বোকা। তুই জানোস হেরা কত বড় বাজার সিন্ডিকেট? এখন তোর এই আম সব নদীতে ফালাই দিতে হইব। আমার সব আম পচা যাক, নদীতে ফালা দিব, মাইনসিরে ফাউ খাবো, কুত্তারা খাওয়া দিব। আমার দালালের খপ্পর আমি পড়ুম না। আর সব জায়গায় চুপ থাক, একটা কথা কবি না তুই। দালাল লয়ে আইছে কোন জায়গা থেকে, আইনা বড় বড় কথা, লজ্জা লাগে না তোর? আর কাউরে তুই লবি না কখনো, আমি নিজে যাবো আমু খরিদ্দার করে। এ বন্ধু, আজকে যে তুই আম বেচতে গেছিলি, বেচা কিনা হইছে? তোর বাচ্চা কেন তুই গেলি না কেন? আম বেচবো কি? ওই যে দালাল গুলো কয়ে গেল না, সবাই মিলে আমার একদম সাইডে ফালে গেছে। জীবনে ভুলুম নাই তো না পারে, আমি ওই যে দালালের খপ্পরে বসছি, কি করে তারপর কাছে বেচে দিয়েছি আমি। আমি জানতাম এরকম কিছু তুই এদিকেই যাইনি। বন্ধু যেমনি শিখিয়ে দিছি, তুই খালি জাস্ট ওইটা কপি করবে। শুরু কর লাইফ। আসসালামু আলাইকুম, হ্যালো আম খাদক বন্ধুরা আমার। এই যে সবাই নিয়ে আসছে আমার নিজের বাগানে, দেখো মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর আম। এই সুন্দর সুন্দর আম যদি তোমরা হইতেছে তোমাদের ঘরে নিতে যাও, তাহলে যে আমাদের এখানে আইসা থামলি কেন? ভালোই তো হইতেছিল। আরে ওই গো, আমি বোন আম পারুম না, কাজ কর, বিড়ি দে। বিড়ি নেই, আম খা। আমি আম খাই, কিন্তু লাইভ চলতেছে। কবি না আগে তুই বুরবাক একটা, এটা অফ করে কেমনে? বন্ধুরা লাইভ বন্ধ হয়ে গেছে।
আসসালামু আলাইকুম প্রিয় আম খাদকেরা, গতকাল একটা ঝামেলা হয়েছিল, এই জন্য লাইভটা বন্ধ করতে হয়েছে। নেটওয়ার্কের প্রবলেম ছিল, আজকে নেটওয়ার্কের কোনো সমস্যা নাই। আমার আম বাগানে যেমন আছে নেটওয়ার্ক, তেমন আছে বড় বড় আম। এই আমের সাগরে ডুবে যেতে চাইলে বন্ধুরা আমার সবাই চলে আসতে হবে এবং আমাদের ফেসবুক পেজ থেকে আম অর্ডার দিতে হবে। আমি তো বুঝতেই পারতেছি না কোনটা খাবো, বড়টা খাবো না। রবিন ভাই শুনেন শুনেন, এই যে মানে বলতেছিলাম একটু দিকে আসেন, এবং করে লাইভ করলে লাইভ কেউ দেখবে না, বুঝছেন? কি কথা? এই তোমার কজন আছে রে? তা একজন আছে না, একজন 2 কেজি আম কিলো তুই। দেখেন ওই একজনকে একজন দিলাম আমি। শুনেন, আপনি লাইভ করলে কোনো লাভ হবে না। এই গেট আপে এইসব কথাবার্তা বলে লাইভ হয় না, বুঝছেন? লাইভের ভিউ হয়। এখনকার মানুষজন তো বিভিন্ন পেজের মানুষজন হয়, তারা মডেল নিয়ে আসে লাইভ করার জন্য, বুঝছেন? আপনি চাইলে আমি সেই কাজটা করে দিতে পারি, যদি আমি মডেল না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু লাইভের ভিউ বেশি হয়, বুঝছেন? বন্ধু রানী গেলাম একদম ঠিক কথা বলছিস। তুই এত কথা বলছিস, চুপ কর। রানী লাগবো না আমার ভিউ হওয়া। শোনো, তোমার ভাই হইতেছে চেয়ারম্যান মানুষ, বুঝছো? তোমার যদি দেখে আমার পেজে তুমি লাইভ করতেছো, পরে আমারও বকা দিব, তোমারও বকা দিব, লাগবো না, তুমি যাও। শুনেন, আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছি, একটা পুরোটা করতে পারি নাই, মাঝ রাস্তায় চলে আসছে আবার, কিন্তু আমি তো জানি ব্যাপার। আপনি আমার উপর বিশ্বাস করতে পারেন, আমি ভরসা রাখতে পারেন। হ্যালো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম আমাদের আজকের লাইভে। আজকের লাইভ শুরু করছি, জি আজকের লাইভটা শুরু করছি আম খাদক পেজ থেকে, আমি রানী। জি হ্যালো হ্যালো, আজকে আপনাদেরকে অনেক অনেক আম দেখাবো। রানী, এটা বাংলাদেশের সব থেকে বড় আম বাগান। আসলে এর থেকে বড় আম বাগান আর নাই। আমার একটা স্বপ্ন আছে, বুঝছো? যখন আমার মেলাটা করে যাবো না, পুরোটা বাগান কিনা ফেলাম। এটা কিনা এবারে ব্যবসা করবো না, এই বাগানের সব আম তুমি খাও। কি যে বলেন না আপনি, এত আম খেয়াল খেতে হবে না। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, বলো। মানুষ কি শুধু তার ভালোবাসা মানুষের কাঁধে মাথা রাখে? মনে হয় বাপের কাঁধে রাখে, মার কাঁধেও রাখে, ভাই বোন রাখে, কিন্তু রক্তের সম্পর্কের বাইরে না, মানুষ একটা মানুষের কাঁধেই মাথা রাখে, যার সে অনেক ভালোবাসে, যার সাথে সারা জীবন কাটাইতে চায়। স্যার, কাহিনী তো একটা ঘটছে। কি? আপাতত মনে হয় রবিন ভাইয়ের লগে, রবিন ভাইয়ের লগে? এই যে ফেসবুক লাইভে দেখা যাইতেছে। হ্যালো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম আমাদের আজকের লাইভে। আজকের লাইভটা শুরু করছি, জি আজকের লাইভটা শুরু করছি আম খাদক পেজ থেকে, আমি রানী। জি হ্যালো হ্যালো। যারা আমি ব্যস্ত। সে কি আশ্চর্য, হাসতেছো কেন? বলো কি হয়েছে? তুমি তো আম খাবো, তার সময় দেখছি আম খাইতে। তুমি যে বিস্কুট খাইতে পারো এমন করে আমার ধারণা এসেছিল না। পাইজলামি করো না, আমি সবই খাই, আমের পাশাপাশি সব খাই। 24 ঘন্টা চাইলেও তো আর থাকতে পারবো না, তাই না? আমি তো সারাদিনে সর্বোচ্চ আর কত ঘন্টা পাই? 1 ঘন্টা, এর বেশি তার পাই না। তুমি তো আমার বউ না, 24 ঘন্টা পাবো সাথে। বউ না মানে কি বললাম? হ্যাঁ, বিয়ে অনেক। তো হবু বউ তো না, হবু বউ। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে আমার, মাফ করে দাও। আচ্ছা শুনুন, চলো আমরা বিয়ের পরে আমরা কি করবো না করবো এগুলার প্ল্যান করি, এগুলা নিয়ে আজকে আলোচনা। চলো। আসল জিনিসটাই তো বলি নাই। কি? ভোলাহাট গ্রামের সবাই বলে রবিন কিন্তু আম খায় না, রবিনকে কোনোভাবেই আম খাওয়ানো যায় না, এই কথা আমি বিশ্বাস করি। তোমারও তো আম খাইতেই হবে। আমি যে পরিমাণ আম, আমার জামাই যদি আম না খায় তাহলে কি হবে? হবে না। তোমার আম বিয়ের পরে আম খাওয়াই দিই, নিজের হাতে কাইটা খাওয়াই দিই, বুঝছো? আচ্ছা, তোমার চা বিস্কুট খাওয়াইলে তুমি বাড়িতে যাও না, তো কাম আছে বাড়ি থেকে। আরে কি আশ্চর্য, কি হলো? কিছু হয় নাই, মাত্রই তো আসলাম। কাম আছে, কইতেছি না রানী, কাম করতে হবে। থাকো, কষ্ট পাইছো, তোমার ভালোবাসো না, আমিও তোমার অনেক ভালোবাসি। তোমার আমার নিয়ে যত কিছু ভাবার ভাবো, যত কিছু করার কও, কি কি আম খাবা কও, সব করবো আমি, কোনো সমস্যা নেই। আমারে না কোনো আম খাওয়ার কথা বলো। কেন খাইতে চাই না এটা কোনো জিজ্ঞেস করো না। একটু ছোট ঘটনা নিয়ে এরকম মানুষ চলে যায় না, আশ্চর্য। আমি একটু মাইপা দেখলাম তুমি আমার কতটুকু ভালোবাসো, দূর থেকে উকি দিয়ে দেখতেছিলাম। কি ভাবলা? মাইপা দেখলাম নদীর গভীরতা অনেক। কি দিছিস? নষ্ট করিস না। ভালো আছে, চা বলছে না? ভাইয়া, আই ভাইয়া, হ্যাঁ, ও তুমি কিসে? আপনার সাথে কি কথা ছিল? সাইডে আসবেন? যেতে হবে কেন, এনে বলো। না মানে আপনি কি ডাকতেছে? কে রাখছে? ওই যে রাহুল, তুমি যাও, আমি আসতেছি, যাও। জলদি কিন্তু। জরুরি তো লোক, হ্যাঁ নতুন পারছি দেখ, রেডি করতেছিলাম তো সময় লেগে গেল। অসুবিধা নেই, ভাইয়া তো আমাদের ব্যাপারটা জানা গেছে। কি কো? আসলে ভালো হয়েছে, বুঝছো? মানে আজকেও কালকে ওটা তো জানা লাগতো না, আমি কইতে গেলে কেমনি কইতাম বা কি ভাবতো। ভালো হয়েছে ভাই, থেকে জেনে গেছে, ভালো হয়েছে না? কিন্তু আরো একটা ঘটনা ঘটছে। কি? রানী, যে নাও। তুই সাদ রে। শোন, আম হইতেছে একটা বেস্ট থেকে বুঝছিস? আমার বোন একটা আম খাদক, আমি একটা আম খাদক। কিন্তু আমার বোন এমন একটা ছেলেরে পছন্দ করছে যে আমি খাই না, এটা কোন কথা? আর যে আম খায় না এবং ফুল পছন্দ করে না, সে তো মানুষও মনে করতে পারে সেটা বাদ বাদ। ভাইয়া, কে কি বললো এই কথা কানে নিও না তো। দেখো, ও কিন্তু আম অনেক পছন্দ করে, আমাদের মতো আম খাবো। হ্যাঁ সত্যি বলছি। সত্যি বলতেছিস? দেখো না, এই জন্যই তো আম বেশি পছন্দ করে বলে তোমার কাছ থেকে পুরো আম বাগানটাই কিনে নিল, আমের ব্যবসা করতেছে, খুব ভালো করতেছে। মিথ্যা বলতেছিস না তো? সত্যি বলতেছে। দাঁড়া, তোর কথা যদি সত্যি হয়, ধর 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 ধর। এই আগামীকালকে মাঠে আম খাওয়ার প্রতিযোগিতার আয়োজন কর, সারা গ্রাম মাইকিং করে দে। এই গ্রামের যে সবচেয়ে বেশি আম খাইতে পারবে সে হবে আমার একমাত্র বোনের বোন জামাই। খেলা ফাইনাল।
আচ্ছা তুমি তো আমাকে ভালোবাসো না? একদিনের জন্য হইলো খাওয়ান, বুঝতেছো তো? আমার ভাই যদি একবার কিছু বলে সেটা না। জানি আমি কোনো কিছু বুঝতেছি না। আমি খাইতে পারি না। আপনি কোনো কথা বলুন। কেন খাবা না? পারুন না আমি। তুমি অন্য কিছু কও যে উপর থেকে লাভ দিতে হইব, পানিতে ডুবে যেতে হইব, যা করতে হইব সব করুন। বিষ খেলাইতেছে আম খেতে পারবো না। কি কারণ? পারুন না আম খেতে, কোনো কারণ নেই। আম মুখে দিতে গেলে আম যায় না, বলা যায় না। কি কারণ হবে? মানে আমরা তো দেখো, তুমি আমার বলতে পারো কি অসুবিধা? আমি অসুবিধাটা কি বলো না? আর বাবা জিগাও না তুমি আমার কি কারণ? কোনো কারণ নাই কইতাছি না, তুমি আমার কথা বুঝতেছো না। কারণ নাই মানে কারণ নাই। কি কারণ থাকতে পারে সেটার জন্য? না আমার একটু জানতে হবে না, বিষয়টা কি বলো, কারণটা কি, কেন খাও না? আম মুখে দিলে আমার মনে হয় যে আমি আমার বাপের রক্ত খাইতেছি। মানে তুমি আর কি আম খাবো? একসময় আম খাইতাম আমি, সকালে দুপুরে রাইতে 3 বেলা ভাত খাই আর না খাই আমার খাওয়াই লাগতো। আমার বাপের আমের বাগান ছিল, বুঝছো? প্রত্যেকদিন আম খাইতাম। মৌসুম প্রায় শেষ, সব আম বেঁচে হয়ে গেছে। বড় একটা গাছের আম ছাড়া ওই বন্ধু তো আমি উঠতে পারি না। হঠাৎ করে একদিন আমি আমার আম্মারে ধরলাম যে মা আম খাবো। আম্মা কিছু কইলো না। আশেপাশে লোকজন যারা আসলো সবাই কইলাম যে আমার একটা আম পয়রা দাও, আমি একটা আম খাবো। তারাও কথা শুনলো না। আমার বাবা ছিল হাটে, হাট থেকে আইলো। আমি যে ধরলাম আমার বাপের, যে আব্বা আমার একটু এখান থেকে আম পয়রা দাও, আমি আম খাবো। আব্বা বলে যে বাজান এত বড় গাছ এনে উঠা যাবো না, তোরা আমি হাট থেকে আম এনে দেবো না। কেন যেন ওই দিনকে আমি জিদ ধরে বসলাম যে না আম খাইলে আমি এই গাছে আম খাবো, তুমি ওঠো গাছে ওঠো। কান্দন শুরু করলাম। আমার আব্বা আমার অনেক ভালোবাসতো, বুঝছো? না করতে পারেন। আমার চোখের সামনে বায়ে গাছ হোক, এক ডাল তার উপর আর এক ডাল, এর উপরে আর এক ডাল। আমি আব্বারে করতে পারলাম আব্বা ওই ডাল হইব না, আর উপরে যাও, আর উপরে যাও, উপরে গেলে আমি মিষ্টি হইব, তুমি আর উপরে যাও। আমার আব্বা আমার দিকে হাসতে হাসতে আর উপরে ওঠা শুরু করলো, আর উপরে গেল, আর উপরে পড়তে গেলে না পা পিছলে নিচে পড়ে গেল। আমার বাবা আমার ঠিক 2 হাত দূরে, মাথা ফেটে গেছে, মাথা দিয়ে গল গল করে রক্ত বেরিয়েছে। আমি না ডরে কাউকে ডাকতেও পারতেছি না। আমার মনে হইতেছিল আমি যদি সবাই ডাকি মনে আমার মারবো, যে আমি কি লেগে আমার আব্বাকে করতে গেছি। আব্বা কথা করতে পারতেছিল না, বুঝছো? খালি কাঁপতেছিল, আমার দিকে চায়া ছিল। আমি তারপরেও কাউকে ডাকি নেই। আমি আব্বার কাছে যেমন ওই সাহসটা আমার ভিতরে কাজ করতেছিল না। আমি খালি দূর থেকে চায়া ছিলাম। আমি আব্বারে বাঁচাইতে পারিনি। আম খাইতে যাই আবার আব্বার মেরে নিয়েছি আমি। আমার আম দেখলে, বুঝছো, এখন আর ভালো লাগে না। আমি বিষ খেতে কম বিষ খেলাম, আম খেতে পারবো না। তুমি আমার এগুলো আগে বলো নাই কেন? আগে বললে তো আমি তোমার কখনো এই ব্যাপারে জোর করতাম না, জানতে চাইতাম না। বা আমি আজকের পর থেকে আর কোনোদিন আম খাবো। আমি ভাইয়ারে বলবো এই সমস্ত কম্পিটিশন যা করতেছে সে এগুলো সব বন্ধ করতে। যেমনি সুখবর, আগামীকাল পোলাডাঙ্গা মাঠে এক বিশাল আম খাদক প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে। রে রবিন ভাই তো আসলো না। দেখ ওই যে উত্তর পাড়ার মজিদ, পরে দেখ ওর সাথেই তোর বিয়ে করা লাগবে। সাইজ দেখছস কি খায়? শুরু কর। রবিন ভাই তো তোর থেকেও বড় আম খাদক, আগে জানতাম না তো। আজকের এই আম খাদক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে রবিন, এবং এই প্রতিযোগিতার পূর্ব শর্ত অনুযায়ী রবিনের সাথে আমি আমার বোনের বিবাহের সমস্ত সিদ্ধান্ত পাকা করেছি। আমি এখন আপনাদের সবার সামনে আপনাদেরকে সাক্ষী রেখে রবিনের হাত আমার বোনের হাতে করে দিচ্ছি। আর একটা কাম ছিল,